আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা প্রবাসীদেরকে নিয়ে। যে সকল প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সামনে যাবে, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ প্রতিবাদ করবেন। আপনারা জানেন, গাজীপুরের কালিয়াকুরের একজন স্থানীয় ব্যক্তি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলেন। বাড়িতে যাওয়ার পরে, অসুস্থ হয়ে বাড়িতে যাওয়ার পরে তার পরিবার তাকে গ্রহণ করে নাই, রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তার উপর এই যে অমানবিক অত্যাচার করা হলো, অসুস্থ একজন ব্যক্তিকে, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে আপনি রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন। সুসময়ে তাকে তার রক্ত মাংস খেয়েছেন, তার উপার্জিত টাকা খেয়েছেন, দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন না। এই দুঃসময়ে রাষ্ট্র তার পাশে দাঁড়ালো না কেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন পাশে দাঁড়ালো না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবশ্যই এই ধরনের প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে। একজন প্রবাসী তার পরিবার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গেছে, তাহলে আমরা কি এতই অসভ্য জাতি? বিশেষ করে প্রবাসীদের টাকা বাংলাদেশে আমানত আছে। আমরা যখন প্রবাসীরা বিদেশে আসার সময় ওয়াইনেস কল্যাণ বোর্ডের সদস্য হয়ে প্রায় ৩,৫০০ টাকার চেয়ে আরও একটু বেশি লাগে তাদের সদস্য হওয়ার জন্য। যে কার্ডটা আমাদেরকে দেয়, ওয়াইনেস কল্যাণ বোর্ডের কার্ড, প্রতিজন প্রবাসী, এটা যখন আমরা টিকিট এবং ট্রাভেল এজেন্সির সাথে ভিসা প্রসেসিংয়ের কথা বলি, সব কিছু মিলিয়ে ওরাই আমাদের কাছ থেকে কেটে রাখে। আমরা ইন্স্যুরেন্স করি, আমরা ওয়াইনেস কল্যাণ বোর্ডের সদস্য হয়েই বিদেশে আসি। আমাদের অনেক বড় অঙ্কের একটি টাকা সরকারের কাছে আমানত আছে। ওই টাকা থেকে জামাল উদ্দিনকে কেন চিকিৎসা দিল না? কেন রাষ্ট্র তার পক্ষে দাঁড়ালো না? তার পরিবারের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করলো না? এই ধরনের আচরণ যাতে আর কোনো প্রবাসীর সাথে না হয়। আমরা প্রবাসীরা, আপনারা আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে হাওয়ায় ভাসাবেন, প্রবাসীরা পদে পদে নির্যাতিত হবে, এটা আমরা হতে দেব না। অবশ্যই সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে। আজকে জামাল উদ্দিনের মৃত্যুর সময় জামাল উদ্দিনের পরিবার তার পাশে দাঁড়ায় নাই। তার একটা ভাতিজি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চিকিৎসা করছে, খাওয়াইছে। মৃত্যুর সময় সেই ছিল পাশে, যাকে থাকার কথা জামাল উদ্দিনের পাশে, তারা রাস্তায় ফেলে দিছে। প্রবাসীরা, আপনারা যা ইনকাম করবেন নিজের জন্য রাখবেন কিছু টাকা। সব টাকা উজাড় করে বাড়িতে পাঠিয়ে দিবেন না, দেশে পাঠাবেন না। বিপদে আপনার টাকা আপনার হয়ে কথা বলবে। কারো